নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিজনেস রিসার্চ মেথডস বাংলায়। ব্যবসায় গবেষণার সূচনা। গবেষণা হলো একটি সৃজনশীল কাজ। জ্ঞান ভাণ্ডার বৃদ্ধির জন্যে পদ্ধতিগতভাবে সৃজনশীল কাজ হলো গবেষণা। গবেষণা কোনো ঘটনা বা তথ্যের নিশ্চয়তা বা প্রতিষ্ঠান বা পূর্ববর্তী কাজের নিশ্চয়ন বা নতুন বা পথ চলার সমস্যা সমাধান করে, যা প্রচলিত তথ্যের সহায়তা নিয়ে নতুন কোনো তথ্যের উন্মেষ ঘটায়। একটি গবেষণা প্রকল্প রিসার্চ প্রজেক্ট হতে পারে কোনো সুনির্দিষ্ট ক্ষেত্রের অতীত কার্যক্রমের একটি সম্প্রসারিত রূপ। তো আসুন আমরা আলোচনা করি ব্যবসায় গবেষণার সংজ্ঞা, উদ্দেশ্য এবং গুরুত্ব, ডেফিনেশন, অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ বিজনেস রিসার্চ মেথড। ব্যবসায় গবেষণার সংজ্ঞাটা কি? ব্যবসার সাথে সম্পর্কিত কোনো সমস্যা, ঘটনা বা বিষয় সম্পর্কে নতুন কোনো জ্ঞান, তথ্য অনুসন্ধানের জন্যে যে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে আমরা ব্যবসায় গবেষণা বলে থাকি। ব্যবসায় সংশ্লিষ্ট সমস্যা সমূহের যৌক্তিক সমাধানের জন্যে তথ্য সংগ্রহ এবং সংগৃহীত তথ্যের বিশ্লেষণের সঙ্গে সম্পর্কিত বিষয়ের পদ্ধতিগত, রীতিবদ্ধ এবং উদ্দেশ্য ভিত্তিক কার্যক্রমকেও আমরা ব্যবসায় গবেষণা বলি। বিভিন্ন গবেষক ও মনীষীগণ ব্যবসায় গবেষণার বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। যেমন গ্রিফিন বলেছেন বা বলে গেছেন যে বিজনেস রিসার্চ ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সায়েন্টিফিক মেথড ইন সার্চিং ফর দ্য ট্রুথ অ্যাবাউট বিজনেস ফিনোমেনা। These activities include defining business opportunities and problems, generating and evaluating alternative course of action, and monitoring employee and organizational performance. বাংলায় বলতে গেলে একে বোঝানো হবে যে ব্যবসায় সম্পর্কিত তথ্যাবলীর সত্য সন্ধানের জন্যে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগই হলো ব্যবসার গবেষণা। এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হলো ব্যবসায়ের সুযোগ ও সমস্যা সংজ্ঞায়িতকরণ, বিকল্প কার্যক্রম নির্ধারণ ও মূল্যায়ন এবং কর্মী ও প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদন পর্যবেক্ষণ। যেমন এন.কে মালহোত্রার মতে বিজনেস রিসার্চ is the systematic and objective identification, collection, analysis, dimension, and use of information for the purpose of improving decision making related to the identification and solution of problem and opportunities in business. অর্থাৎ ব্যবসায় সমস্যা চিহ্নিতকরণ, সমাধান ও সুযোগ সুবিধা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে তথ্যগত, পদ্ধতিগত ও উদ্দেশ্যভিত্তিক শনাক্তকরণ, সংগ্রহ, বিশ্লেষণ, প্রচার এবং ব্যবহার করা। ব্যবসায় সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ, উৎপাদ ব্যবস্থাপনা ও বাস্তবায়ন, ফলাফল বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রাপ্ত ফলাফলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সরবরাহ করা ব্যবসার গবেষণার কাজ। সুতরাং ব্যবসায় গবেষণা হচ্ছে নাম্বার 1 সমাধানের উপায় নিশ্চিতকরণ, নাম্বার 2 সংশ্লিষ্ট তথ্য বা উৎপাদ সংগ্রহ করা, নাম্বার 3 তথ্য বা উৎপাদ বিশ্লেষণ, মূল্যায়ন ও ফলাফলের নির্ধারণ, নাম্বার 4 সিদ্ধান্ত গ্রহণ ও প্রচার এবং নাম্বার 6 রিপোর্টে আকারে প্রকাশ। এইবারে আমরা আলোচনা করব
ব্যবসায় গবেষণার উদ্দেশ্য, অবজেক্টিভস অফ বিজনেস রিসার্চ। ব্যবসায় গবেষণার প্রধান উদ্দেশ্য হচ্ছে সুনির্দিষ্ট এবং বজ্রনিষ্ঠ বা উপায়ে সঠিক তথ্য উদ্ঘাটন এবং সংগ্রহ করা। ব্যাপকভাবে বলা যায়, বৈজ্ঞানিক কৌশল অনুসরণ করে বিভিন্নভাবে ব্যবসার সমাধান নির্ণয়ের জন্য গবেষণা পরিচালিত হয়। নতুন জ্ঞান অর্জন করে প্রচলিত জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য গবেষণা গৃহীত হয়। প্রত্যেক গবেষক নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে সামনে রেখে গবেষণা কার্য পরিচালনা করেন। প্রথমেই বলবো দিক নির্দেশনা প্রদান। দিক নির্দেশনা প্রদান অজানাকে জানার ও প্রকৃত সত্যকে উদ্ঘাটন করার অদম্য স্পৃহা মানুষের স্বভাবজাত। এই স্পৃহা হ্রাসের উপায় হলো গবেষণা। তাই কোনো সমস্যা সম্পর্কে নতুন দিক নির্দেশনা প্রদান গবেষণার অন্যতম উদ্দেশ্য। নাম্বার 2, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ। গবেষণার কোনো সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়। এর মাধ্যমে অংশীজন যারা আছেন তাদের জটিল প্রশ্নের সমাধানও সম্ভব। নাম্বার 3, পরস্পর বিরোধী ধারণার দূরীকরণ। যেহেতু গবেষণায় পদ্ধতিগত বৈজ্ঞানিক রীতিনীতি অনুসরণ করা হয়, তাই গবেষণায় বিদ্যমান পরস্পর বিরোধী ধারণা দূর করা যায়। নাম্বার 4, নতুন তথ্য এবং পদ্ধতির উদ্ভাবন। দেশ, জাতি ও সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নিত্য নতুন তথ্য, ধারণা ও পদ্ধতি উদ্ভাবন করা গবেষণার উদ্দেশ্য। নাম্বার 5, যৌক্তিক ধারণা প্রতিষ্ঠা। নব নব ধ্যান ধারণা ও জ্ঞান আবিষ্কারের মাধ্যমে সমাজে যৌক্তিক ধারণা প্রতিষ্ঠা পায়, আর গবেষণার দ্বারাই এই যৌক্তিক ধারণার গঠন ও বিকাশ লাভ করে। নাম্বার 6, সম্পদের সুষম ব্যবহার। প্রকৃতিতে রয়েছে নানা ধরনের অজানা সম্পদ এবং গবেষণার দ্বারা এই সকল সম্পদের উৎস খুঁজে বের করা, আহরণ ও সুষম ব্যবহারে সুনিশ্চিত করা। নাম্বার 7, বাস্তব জ্ঞান অর্জন। গবেষণার মাধ্যমে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, জনগোষ্ঠী, ভূপ্রকৃতি ইত্যাদি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করা যায়, আর এই বাস্তব জ্ঞান দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হয়। সমস্যাগুলোর নিয়ন্ত্রণ। দেশ তথা সমাজে বিদ্যমান সমস্যার সমাধান অন্য কোনো উপায় সম্ভব না হলে গবেষণার মাধ্যমে সমস্যাগুলো নিয়ন্ত্রণের প্রয়াস নেওয়া হয়। নাম্বার 9, বিকল্প সিদ্ধান্ত গ্রহণ। গবেষণায় যেহেতু বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়, তাই কোনো সমস্যা সমাধানের জন্য গবেষণার দ্বারা একাধিক বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করা যায়। নাম্বার 10, মানব কল্যাণ। গবেষণার দ্বারা সমাজের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায়সমূহ সুনিশ্চিত করে মানব কল্যাণ করা সম্ভব। পরিশেষে বলা যায়, গবেষণার উদ্দেশ্য কি হবে তা সুস্পষ্ট হওয়া আবশ্যক। অর্থাৎ গবেষণার উদ্দেশ্য এমন হতে হয় যেটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবেই অর্জনযোগ্য এবং এটি পরিমাপও করা যায়। এটিকে সংক্ষেপে স্মার্ট হিসেবে প্রকাশ করা হয়, যেখানে এস হচ্ছে স্পেসিফিক নির্দিষ্ট, এম হলো মেজারেবল পরিমাপযোগ্য, এ হলো অ্যাটেনেবল অর্জনযোগ্য, আর ফর রিয়ালিস্টিক বাস্তবসম্মত, এবং টি হলো টাইম বাউন্ডেড সময় আবদ্ধ।
গবেষণার মূল লক্ষ্য হচ্ছে প্রচলিত জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান তথ্য আবিষ্কার করে তার বিস্তার সাধন করা। এই জ্ঞান মানব কল্যাণের উদ্দেশ্যে বাস্তবে ব্যবহৃত হয়। এবারে আলোচনায় আসবো ব্যবসায় গবেষণার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বিজনেস রিসার্চ। সাধারণত যে কোনো ব্যবসার বা যে কোনো গবেষণার মুখ্য উদ্দেশ্য হল বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রশ্নের উত্তর খুঁজে বের করা। ব্যবসায় গবেষণার মূল উদ্দেশ্য হল ব্যবসায় সম্পর্কিত বিষয়ের লুকায়িত সত্যকে খুঁজে বের করা, যা একদিন আবিষ্কার বা এতদিন আবিষ্কার হয়নি। পণ্য বা সেবার চাহিদা ও দাম, বাজার পরিস্থিতি, বিক্রয় প্রসার, উন্নয়নমূলক কার্যাবলী, বন্টন কৌশল, বাজারজাতকরণ কৌশল ইত্যাদি বিশ্লেষণের জন্য ব্যবসায় গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব। ব্যবসায় প্রতিষ্ঠানের নির্বাহীগণ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসারে ব্যবসায় গবেষণার উদ্দেশ্য ও গুরুত্ব নির্ধারণ করেন। যেমন জ্ঞানের সম্প্রসারণ, গবেষণার দ্বারা জ্ঞানের সম্প্রসারণ ঘটে। যে কোনো বিষয়ের ক্ষেত্রে নতুন জ্ঞান অর্জন, সংযোজন ইত্যাদিতে গবেষণার বিকল্প নেই। গবেষণা ব্যবসায় সংক্রান্ত বিষয়ে ব্যবসায় গবেষণা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। নাম্বার 2, ব্যবসায় পরিকল্পনা ও নীতি প্রণয়ন। ব্যবসায় পরিকল্পনা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক অবস্থা ও বাজার পরিস্থিতি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ, শক্তি, সামর্থ্যতা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে পূর্বেই তথ্য সংগ্রহের প্রয়োজন হয়। আর ব্যবসায় গবেষণালব্ধ তথ্যের উপর নির্ভর করেই সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা সম্ভব। নাম্বার 3, ক্রেতা বা ভোক্তাদের সম্পর্কে জানা। প্রতিষ্ঠানের কার্যকর তথ্য ভাণ্ডার গড়ে তোলা এবং বাজারের সম্ভাব্যতা নিরূপণ করার জন্য ক্রেতা বা ভোক্তাদের সম্পর্কে বিভিন্ন তথ্যাদি, যেমন ক্রেতা ভোক্তার সংখ্যা, অবস্থান, রুচি, পছন্দ, ক্রয় অভ্যাস এবং ক্রয় ক্ষমতা ইত্যাদি ব্যবসায় গবেষণার মাধ্যমে জানা সম্ভব হয়। ক্রেতা ভোক্তাদের সাড়া প্রদান সম্পর্কে জানা। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য তথ্য, পণ্য বা সেবা কার্যক্রমের প্রতি ক্রেতা ভোক্তা সাধারণ কিরূপ সাড়া দিতে পারে তা জানা ও পরিমাপ করার জন্য ব্যবসায় গবেষণার প্রয়োজন। টেকসই উন্নয়ন, সহজে, দ্রুত, কম সময়ে, কম ব্যয়ে ক্রেতা ভোক্তাদের চাহিদা মাফিক পণ্য বা সেবা তাদের নিকট গ্রহণযোগ্য এবং বিক্রয়যোগ্য করে মুনাফা ভিত্তিক বাজারে প্রবেশ করা। ব্যয় হ্রাস, টিকে থাকা এবং প্রবৃদ্ধি অর্জনের করতে হলে পরিকল্পিত বাজার গবেষণার প্রয়োজন অনস্বীকার্য। বিক্রয়ের জন্য সঠিক পণ্য ও সেবা নির্বাচন। ব্যবসায় গবেষণার মাধ্যমে সঠিক পণ্য বা সেবা নির্বাচন করা সম্ভব হয়। তাছাড়া এর বন্টন প্রণালী, বিক্রয় পরিকল্পনা, কর্মসূচি ইত্যাদি তুলে ধরতে ব্যবসায় গবেষণা ব্যবস্থাপকদের সহায়তা করে। নতুন ক্রেতা কিভাবে আকৃষ্ট করা যায় কিংবা আর্থিক পণ্য কিভাবে বিক্রয় করা যায়, অধিক পণ্য কিভাবে বিক্রি করা যায়, সেটির জন্য গবেষণা প্রয়োজন। জীবনযাত্রার মান উন্নয়ন গবেষণায়, ব্যবসায় গবেষণার মাধ্যমে মানুষের কৃষ্টি, সংস্কৃতি, মূল্যবোধ, রুচি, চাহিদা, পছন্দ, ক্রয় সামর্থ্য, ফ্যাশন ইত্যাদি বিবেচনা করে বাজারে পণ্য বা সেবা সরবরাহ করা হয়। ফলে এ সকল পণ্য সামগ্রী ব্যবহারে মানুষের জীবনযাত্রার মান বাড়ে। গতিশীলতা ও অভিযোজন, খাপ খাওয়ানো
স্থবিরতা ব্যবসায় প্রতিষ্ঠানকে পিছিয়ে দেয়। প্রতিটি ব্যবসায়ী গতিশীলতা অর্জন করতে চায়। গতিশীলতা অর্জনের জন্য ব্যবসায়ের নিয়ন্ত্রণযোগ্য, অনিয়ন্ত্রণযোগ্য চালক সমূহ অনুধাবন ও ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। গতিশীলতা অর্জনের পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানোর জন্য নতুন পন্থা বা কৌশল খুঁজে বের করতে হয়। আর এ সকল ক্ষেত্রে ব্যবসায় গবেষণা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। বাহ্যিক শক্তিগুলো নিয়ন্ত্রণ করা। ব্যবসায় প্রতিষ্ঠানের ওপরে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বা বাহ্যিক শক্তিগুলো নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগীর কৌশল, কার্যক্রম, শেয়ার বাজার, বাজারের প্রবৃদ্ধি, সরকারি নীতি, প্রযুক্তিগত পরিবর্তন, পরিবেশের ভারসাম্য, ভোক্তাদের আয়, ব্যয়, আচরণ, বিকল্প পণ্যের আবির্ভাব ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্যের জন্য ব্যবসায় গবেষণার বিকল্প নেই। এরপরে বলবো সঠিক সিদ্ধান্ত গ্রহণ। ব্যবসায় জগতে যে কোনো জটিল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায় গবেষণা অত্যন্ত প্রয়োজন। গবেষণালব্ধ জ্ঞান, প্রতিষ্ঠিত সত্য ও তথ্যাদি যা বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ ও বিশ্লেষণ করা যায়, এর দ্বারা ব্যবসায়িক ব্যবস্থাপকগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণে সমর্থন হন। তো ব্যবসায়ী গবেষণায় ব্যবসায়ের প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রণযোগ্য উপাদান যেমন পণ্য, দাম, প্রসার, বন্টন ও নিয়ন্ত্রণযোগ্য উপাদান অর্থনীতি, প্রযুক্তি, প্রতিযোগিতা, আইন কানুন, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান, রাজনৈতিক উপাদান সম্পর্কিত তথ্য উৎপাদ বিশ্লেষণ করে তাদের ভূমিকা নির্ণয়ের চেষ্টা করা হয়। অতঃপর বাজার চাহিদা যেমন ভোক্তাদের রুচি, ভোক্তাদের আয়, চাহিদা, ক্রয় সামর্থ্য, ক্রয়ের ইচ্ছা, মূল্যবোধ ইত্যাদি বিশ্লেষণ করে প্রতিষ্ঠান বা পণ্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সহায়তামূলক কিছু সুপারিশ প্রণয়ন করা হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। এর পরের পর্বে আমি আলোচনা করব ব্যবসায় গবেষণার আয়তা, স্কোপ অফ বিজনেস রিসার্চ। আমার বাংলা যদি MBA চ্যানেল আপনাদের ভালো লাগে, এটি একটি এডুকেশনাল ব্লগ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটিকে শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন।